আজ থেকে শুরু হয়ে গেল পাকশিতে ৭৪তম ইসওয়ালে সওয়াব মাহফিল। পাকশি ফুরফুরা দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরেই এই ইসওয়ালে সওয়াব মাহফিলটি হয়ে থাকে। আপনারা আমার পিছে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের জন্য এই বিশাল মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে তাদের স্থান পাকাপোক্ত করেছে। এবং এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি একটা মেলাতে আপনারা যা কিছু পাবেন তার সব কিছুই কিন্তু এই পাশটায় রয়েছে। কম্বলপট্টি থেকে শুরু করে আপনার বিভিন্ন খেলনার দোকান, খাওয়ার দোকান এবং বিভিন্ন গার্মেন্টস সামগ্রীর দোকান, হার্ডওয়্যারের দোকান সব কিছুই কিন্তু এই পাশটায় রয়েছে এবং আরও কিছু রয়েছে রাস্তার ধার দিয়ে আপনারা পাবেন। এবং আমরা দেখেছি প্রতিবার কিন্তু ফার্নিচারও কিন্তু উঠে তাদেরকে মাঠের দক্ষিণ পাশে কিন্তু স্থান দেওয়া হয় এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে কিন্তু এখনও বিভিন্ন স্টল আসা শুরু হয়ে গিয়েছে। আজ থেকে শুরু হয়ে গেল ৭৪তম পাকশির এই ইসওয়ালে সওয়াব মাহফিলটি। আপনারা যেখান থেকে দেখছেন আপনারা আজ থেকে চলে আসতে পারেন এই মাহফিলে। আগামী ৩ দিন ব্যাপী এই মাহফিলটি হবে। আমি আপনাদেরকে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লি তারা কিন্তু এই মাঠে অবস্থান করেছে। আমি এখানে কয়েকজন মুসল্লিকে দেখতে পাচ্ছি, আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনি কোন জেলায় থেকে এসেছেন? আমরা মাগরা জেলা থেকে এসেছি। কত বছর যাবত এই ইসওয়ালে সওয়াব মাহফিলে আসেন? আমি তা 15-20 বছর আসলাম। আপনি কোন জেলা থেকে এসেছেন? বগুড়া জেলা থেকে আসছি। প্রতি বছরে এখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়, তবে এবারে আমরা ব্যতিক্রম দেখছি। এখনো সেরকম মুসল্লি আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ কি? কারণ সম্ভবত ধারণা এটা ইলেকশন সামনে, এটাও হতে পারে, আবার মাঠে কাজ আছে মানুষের, এটাও হতে পারে। তাছাড়া এরকম মানুষ এখন তো লক্ষাধিক পার হয়ে যেত, লাখ পার হয়ে যেত। দর্শক, আমরা একটা ছোট বাচ্চা দিনের পথে তারা কিন্তু এই বয়সে চলে এসেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তোমার নাম কি ভাইয়া? ফারদিস। তুমি কিসে পড়াশোনা করো? 5 ক্লাস 5। এখানে এবার নিয়ে কয়বার আসলে? 8 বছর। 8 বার। অনেক বেশি। আমি বগুড়া জেলা শাহজাহানপুর থেকে এসেছি। এবারে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, মুসল্লিদের সংখ্যা কম। মুসল্লিদের সংখ্যা কম বলতে আজকে একটু বিকেলের দিকে আমাদের লোক আরো বেশি হবে, কালকে আরো বেশি হবে, পুরো লোক আমাদের কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখানকার মুসল্লি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। তারা সবাই বলছে বিকেল হতে হতে এই মাঠটি পরিপূর্ণ ভরে যাবে। এবারে ডেট পরিবর্তন করার কারণে এখনো পর্যন্ত মুসল্লির সংখ্যা আমরা কম দেখতে পাচ্ছি। সবাই এটা বলছে ইলেকশন, রোজা এবং কৃষিকাজের জন্য হয়তো মুসল্লির সংখ্যা এবারে কম। অনেকে হয়তো জানেই না যে ডেট পরিবর্তন হয়েছে। আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সারা দেশের মানুষকে। আপনারা এখনো ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে ডেটটি পরিবর্তন হয়েছে। আমি আপনাদেরকে এখন মূল স্টেজে নিয়ে যাব। আমার পিছেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন স্টেজ, আর এখান থেকে কিন্তু 3 দিন ব্যাপী বক্তব্য দেওয়া হয়। ফুরফুরা দরবার শরীফের যারা পীর রয়েছে তারা কিন্তু এখানে উঠে বক্তব্য দেন। উত্তরবঙ্গের মধ্যে বছরের সব থেকে বড় ইসলামিক মাহফিল জমায়েত ঘটে আমাদের এই পাকশির ফুরফুরা দরবার শরীফে এবং সব থেকে বড় জুম্মার নামাজ এখানেই হয়ে থাকে। আমার পিছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভান্ডারখানা, আর এখানেই লক্ষাধিক মানুষের রান্না বান্না হয়ে থাকে এবং এই ঝুড়িগুলোতে করে কিন্তু সমস্ত মুসল্লিদের খাবার ব্যবস্থা করা হয়, খাবার দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ভান্ডারখানা। ফুরফুরা দরবার শরীফের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তাদের স্টল ঠিক পাকশি ফুরফুরা শরীফের মেন গেটের সামনে। ভাইজান, এগুলো কত করে? 30 টাকা 100। এক পোয়া মাপেন এখান থেকে। দর্শক, কথা বলছিলাম পাকশি ইসওয়ালে সওয়াব মাহফিলের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের সঙ্গে এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিরকম রকমের স্টল বসেছে এবং কি কি রয়েছে। এখানে মুসল্লিদের থেকে একটা জিনিস আমরা বেশি শুনতে পেলাম, সেটি হচ্ছে ডেট পরিবর্তন করার কারণে এবারে কিন্তু মুসল্লি সংখ্যা কম। তবে আশা করা যাচ্ছে বিকেলের মধ্যেই ইসওয়ালে সওয়াব মাহফিলে পরিপূর্ণ মুসল্লিরা এসে পরিপূর্ণ হয়ে যাবে মাঠগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যাদের কাছে এখনো এই বার্তা পৌঁছয়নি যে ডেটটি পরিবর্তন হয়েছে মাহফিলের, তাদের কাছে যেন পৌঁছে যায়। আগামী পরশুদিন জুম্মার নামাজ হবে। জুম্মার নামাজের পরে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।